সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট চলতি জুলাই মাসেও প্রকাশ হচ্ছে না। বাজেট ঘোষণায় ১ জুলাই থেকেই এটি কার্যকরের কথা বলা হলেও গ্যাজেট প্রকাশে আরও বিলম্ব হচ্ছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে। কিন্তু ঠিক কী কারণে পিছিয়ে গেল এই বহুল প্রতীক্ষিত গ্যাজেট, আর কবে নাগাদ আসতে পারে চূড়ান্ত ঘোষণা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর লাগামহীন মূল্যস্ফীতিতে যখন সরকারি চাকরিজীবীদের নাভিশ্বাস উঠেছিল, তখনই জুলাই মাসে নতুন পে স্কেল ঘোষণার জোরালো আভাস তাদের জন্য বড় স্বস্তির খবর হয়ে আসে। কারণ দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল সরকার। বাজেট ঘোষণায় বলা হয়েছিল ১ জুলাই থেকে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা অনুযায়ী এখনো গেজেটই প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামোর খসড়া ইতোমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে গেজেট প্রকাশের আগে সরকার আর্থিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং ডিজিটাল বেতন ব্যবস্থার সঙ্গে পুরো বিষয়টি সমন্বয় করে নিতে চাইছে। অর্থাৎ নতুন বেতন কাঠামো কার্যকর করার পর যেন কোনো প্রশাসনিক জটিলতা তৈরি না হয়, সেটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আর সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা ১ জুলাই থেকেই ধরা হতে পারে। ফলে কর্মকর্তা কর্মচারীরা পরে গেজেট প্রকাশ হলেও বকেয়া সহ বর্ধিত বেতনে সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। গেজেট প্রকাশে বিলম্বের সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে সফটওয়্যার সংক্রান্ত জটিলতা। কারণ আগে বেতন কাঠামোর অনেক কাজ হাতে করা হলেও এখন প্রায় সব কার্যক্রমই ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয়। বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইট এবং জিপিএফ সহ প্রায় সব আর্থিক কার্যক্রম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এবং আইবাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই ধাপে ধাপে মূল বেতন কার্যক্রম করতে গেলে এই সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। শুধু তাই নয়, একই সঙ্গে পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, পেনশন এবং অবসরকালীন অন্যান্য সুবিধা নির্ধারণেও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অবসরের দ্বারপ্রান্তে থাকা কর্মকর্তা কর্মচারীদের উপর। কারণ তাদের পেনশন, গ্র্যাচুইটি, ছুটির নগদায়ন সহ অধিকাংশ আর্থিক সুবিধা শেষপ্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ করা হয়। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে দেরি হলে তারা ঠিক কতটুকু সুবিধা পাবেন তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের সচিব কমিটি নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, সফটওয়্যার সামঞ্জস্য এবং প্রশাসনিক বিষয়গুলো পর্যালোচনা করছেন। সব ধরনের প্রস্তুতি শেষ হলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহের মধ্যে বহুল প্রতীক্ষিত পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।